2 সপ্তাহের অনুপস্থিতি শেষে কার্যালয়ে গেলেন ছাগলকাণ্ডে আলোচিত নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। দুপুরে নিজ কার্যালয়ে 2টি সভায় অংশ নেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঈদের পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে থাকায় সেবা পেতে হয়রানির শিকার হয়েছেন তারা। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। আলোচিত হবার পর থেকেই আত্মগোপনে ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ। না তাকে কোথাও দেখা যাচ্ছিল, না পাওয়া যাচ্ছিল মুঠোফোনে। এতে চরম ভোগান্তিতে পড়ে সেবা প্রত্যাশীরা। তিনি ঠিক কবে থেকে অফিস করবেন তাও জানাতে পারছিলেন না উপজেলা পরিষদের কেউ। 14 দিন পর অবশেষে উপজেলা পরিষদে লায়লা। সেখানে 1 ঘন্টায় সেরে নেন 2 মিটিং। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভায় নিজের বক্তব্যটুকু শেষ করে কুশল বিনিময় করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। এরপর কালো গাড়িতে ত্যাগ করেন কার্যালয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যানের অনুপস্থিতি তাদের বেশ ভুগিয়েছে। 1-2 টাকা বা 500 টাকা পাবে উপজেলা থেকে, সে টাকাটা পাইতেছে না। কারণ হচ্ছে যে সে তো এখান থেকে তো কোনো মতে সম্ভব হইতেছে না, কারণ উপজেলা চেয়ারম্যান নাই। কোনো ব্যক্তিগত কোনো কারণ দেখায়া বা অনর্থক অবহেলা করে বন্ধ করে, তাহলে রায়পুরা জনগণের ক্ষতি হচ্ছে। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের রাজনৈতিক উত্থানকেও বিস্ময়কর বলছেন স্থানীয়রা। তারা জানান, সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি রায়পুরায় ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট গড়ে তোলেন তিনি। করোনাকালে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ দলীয় কর্মসূচির আয়োজন করতেন ওই পার্কে। এর মধ্যে 2022 সালের ডিসেম্বরে রায়পুরা উপজেলার তৎকালীন চেয়ারম্যান আব্দুস সাদেকের মৃত্যু হয়। এরপর শিক্ষকতা ছেড়ে লায়লা কানিজ হঠাৎ করে রাজনীতিতে পা রাখেন, প্রার্থী হন উপনির্বাচনেও। এর কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদও পেয়ে যান লায়লা। ওনাকে চিনতাম, জানতাম, কিন্তু এইভাবে চিনতাম না। লাকির অঢেল টাকা, লাকির পার্কে থাকে, লাকির পার্কে অনুষ্ঠান করে, বড় বড় অনুষ্ঠানগুলি উনি এখানে করে। টাকা রোজগারের তার হাজব্যান্ডই। লায়লা কানিজের বিরুদ্ধে সাধারণ মানুষের সম্পত্তি দখলেরও অভিযোগ রয়েছে। নির্বাচনী হলফনামায় 85 কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন লায়লা। এদিকে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সৈয়দ মাহমুদ, RTV।